হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। সেটা হচ্ছে, দেখো, আমি তো প্রায় বলতে গেলে এখন রান্নাবান্না তেমন করছিই না, কারণ দিনের বেলাটা রান্নাবান্না না করতেই পারি না ছেলেকে নিয়ে। তার জন্য রাত্রেবেলা যেটুকু সময় পাই ওই এটা ওটা আমি করি। তো এদিকে দেখো, আজকে তোমাদের দাদা খেতে চাইছিল আলুর পরোটা। তো তার জন্য আমি আলুর পরোটা করবো জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তার জন্য যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে ময়দা। তো ময়দাটা আমাকে মা ভালো মতো মেখে দিয়েছে, সেটাকে আমি একটু ঢেকে রেখে দিয়েছি। আর তার সাথে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে মশলাও বানিয়েছি। তো কি কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এক এক করে। তো আলুটা আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি, যাতে ওর ভেতরে একদম দানা দানা না থাকে। তার সাথে পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, আদা কুচোনো, ধনেপাতা, তার সাথে একটা মশলা বানিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা করে ড্রাই রোস্ট করে ওটাকে গুঁড়ো করেছি। তার সাথে ম্যাগি মশলা নিয়েছি, আর তার সাথে বাটার নিয়েছি, আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপর এই দেখো আর কি লেচিগুলো করে রেখেছি। তো এর ভেতরে ভালো করে ওই মাখানো ওটা আর কি ভরে ভরে বেলে বেলে আর কি পরোটাটা রেডি করব। তারপর বাটারেও ভাজবো কিছুটা, আর কিছুটা ভাজবো সাদা তেল দিয়ে। তো দেখো, এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি, আর এর মধ্যে দেখতে পাচ্ছ বাটার দিয়েছি কিন্তু। তো তোমরা যদি নিরামিষভাবে খেতে চাও তো তোমরা এখান থেকে পেঁয়াজটা বাদ দিতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এই যে দেখো, এইভাবে আমি এক এক করে সবগুলো রেডি করে নিচ্ছি। তো তারপর এক এক করে আমি বেলবো, আর তোমাদের দাদা আমাকে হেল্প করবে, ও একটু ভেজে ভেজে দেবে আর কি। তো এই আর কি, ছেলেকে নিয়ে এখন আর ভিডিও করাই হয় না সারাদিন। আর ভিডিও যে করে রাখছি সেগুলো আর এডিট করার আমি সময় পাই না। এরকম অনেক ভিডিও আমার আছে জানো তো, এডিট করতেই আমি পারছি না। তো অনেক অনেকগুলো ভিডিও একসাথে আমার ফোনে আর কি জমে গেছে। তো ভাবছি এখন আর নতুন করে কোনো ভিডিও করব না, যেগুলো ভিডিও আছে সেগুলো এক এক করে এডিট করে তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু এইভাবে আর কি রেডি করে নিয়েছি। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এখন আর কি। দেখো, এদিকে তোমাদের দাদা আমাকে দেখো পরোটাগুলো কিন্তু ভেজে দিচ্ছে, আর পরোটাগুলো দেখেছো কত সুন্দর ফুলছে। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো আলুর পরোটা আমার মতন, আমাকে কিন্তু জানিও। আমার কিন্তু রাত্রেবেলা ভাত খেতে একদমই ইচ্ছে করে না, মনে হয় এটা সেটা বানিয়ে বানিয়ে খাই। তো ওই জন্য আজকে বানাচ্ছি আলুর পরোটা, রাত্রেবেলা এটাই খাবো। তো অনেকগুলো বানিয়েছি, সবাই খাবে। আর তার সাথে কি দিয়ে খাই সেটা তোমরা পরে দেখতেই পারবে। তো দেখো, এদিকে পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলছে। আমি তো ভেবেছিলাম পরোটাগুলো হয়তো বেলতে নিয়ে ভেতরের পুরগুলো হয়তো বেরিয়ে যাবে, কিন্তু দেখছি যে না। আর এর আগে যখন বানিয়েছিলাম তখন আলুগুলো না আমি গ্লাস দিয়ে আর কি ভালো করে ডলে নিয়েছিলাম, তাতেও জানো তো একটু শক্ত শক্ত ভাব ছিল। তার জন্য আর কি যখন বেলছিলাম তখন ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু এটা যখন গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি, তো এই জন্য মনে হয় একদমই আলুগুলো ভেতর থেকে বের হচ্ছে না। তো বেশ ভালোই লাগলো এই বুদ্ধিটা আর কি খাটিয়ে। তো দেখো কি সুন্দর বলের মতো ফুলেছে পরোটাগুলো। তো এদিকে তোমাদের দাদাকে বলছিলাম গরম গরম তুমি খেয়ে নাও, তো বলছে না, সবগুলো আগে হয়ে যাক, তারপর সবাইকে দিয়ে পরেই খাবো লাস্টে। তো বললাম ঠিক আছে, আর কয়েকটাই আছে, এগুলো ভেজে নিই। তো এই আর কি। তো তোমাদের সাথে একটা চলো মনের কথা বলি। এই দুনিয়াতে তুমি যাদের জন্য করবে তারা কিন্তু এক টাইমে সব ভুলে যায়। মানে কি বলো তো, স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম কিন্তু সেখান থেকেই শুরু হয়। এটা কিন্তু আমি বেশ ভালো করেই বুঝে গেছি। এই প্রেগনেন্সিতে আমি অনেক লোককে, অনেক মানুষ আর কি চিনেছি। এক টাইমে যাদের জন্য আমি অনেক করেছি তারা দেখলাম আমার এই প্রেগনেন্সিতে আমার পাশে একটু এসেও আর কি বলেনি যে কেমন আছিস বা কেমন আছো। তো এই আর কি, যাদের জন্য যখন তুমি করবে তখন তুমি খুব ভালো, কিন্তু নিজের বিপদে তুমি কাউকে পাবে না। এই জন্য নিজের জীবনটা নিজের মতো করে কাটানোই ভালো। কারো কারো মানে কি বলবো, কারো ভালো করতে নেই আজকালকার দিনে, জানো তো। যার জন্য ভালো করবে সে যখন তোমার বিপদের টাইমে একবারে সে খোঁজ না নেবে না, তখন খুব খারাপ লাগবে সেই জিনিসটা। এই জন্য কারো ভালো মন্দ কিছুতেই না যাওয়াটাই আমার মনে হয় সবথেকে বেশি ভালো। নিজেকে ভালো রাখার জন্য নিজের বাড়িতে নিজেকে সময় দাও, এটাই সবথেকে বেশি ভালো। আমার বাড়ির লোক সবসময় আমাকে এটাই বলে
যে লোকের পেছনে সময় নষ্ট না করে সেই সময়টুকু নিজের জন্য দাও, দেখবে অনেক ভালো হবে। কিন্তু এক টাইমে আমি সেটা বুঝতাম না, আজ আমি সেটা খুব ভালো মতো বুঝতে পারছি। এই আর কি, দুনিয়াটা এরকমই স্বার্থপর, বুঝলে তো? স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। তুমি কি করেছো না করেছো সেগুলো কিচ্ছু মনে রাখে না। তো এই আলুর পরোটাটা বানানোর একটাই কারণ, রাত্রেবেলা আমাদের হয়েছে আজকে মুরগির যে কচকচি থাকে সেই কচকচিটা ভালো করে মশলা দিয়ে ধনেপাতা দিয়ে কষা কষা করে, তো সেটা দিয়ে আজকে খাবো আলুর পরোটা। তো দারুণ লাগে, ভীষণ টেস্টি লাগে। তো চলো, সবগুলো পরোটা রেডি। আর দেখো আমি সবার জন্য থালে কিন্তু রেডি করে নিয়েছি, এখন সবাইকে দেব আর আমিও খাবো, তার সাথে একটু সসও নিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।